একদিন এই বড় জাহাজটা ছোট্ট একটা জাহাজের সাথে ধাক্কা খাওয়ার কারণে সমুদ্রের মধ্যে ডুবে যায়, যার কারণে সেই জাহাজের ভেতর থেকে অনেকগুলো কাঠের বাক্স সমুদ্রের কিনারায় ভেসে আসে। কিন্তু তখনই হঠাৎ করে সেই বাক্সগুলোর ভেতরের একটা বাক্স অনেক লাফাতে শুরু করে দেয়, কারণ সেই বাক্সের ভেতরে চিন্টু নামের একটা ভেড়া ছিল। তখন সে অনেক লাফালাফি করার কারণে সেই বাক্সের মুখটা খুলে যায়, যা দেখার পর সেই ছোট্ট ভেড়াটা অনেক খুশি হয়ে জলদি করে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় একটা ব্যাঙ তার পাশ দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। এই জন্য সে অনেক কষ্ট করে সেই ব্যাঙটাকে ধরে ফেলে, কিন্তু সেই ব্যাঙটাকে ধরার পরে সেই ব্যাঙটা মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। তখনই হঠাৎ করে ভেড়াটা তার সামনে অনেক বড় একটা বাক্সকে দেখতে পায়। সেই বাক্সটার ভেতর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল, যা শোনার পর ভেড়াটা মনে করে সেটার ভেতরে অনেক ভয়ঙ্কর একটা রাক্ষস আটকা পড়ে গিয়েছে। ঠিক তখনই হঠাৎ করে সেই বক্সের ভেতর থেকে সেই রাক্ষসের অনেক বড় বড় নখ বের হয়ে আসে। কিন্তু নখগুলো দেখার পরেও ভেড়াটা ভয় না পেয়ে উপরে উঠে তাকে সাহায্য করার জন্য সেই বাক্সের মুখটাকে খুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে রাক্ষসটা বক্সটাকে অনেক জোরে ঝাঁকি দেওয়ার কারণে ভেড়াটা সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে রাক্ষসটা বাক্সটাকে ভেঙে তার ভয়ঙ্কর হাত দিয়ে ভেড়াটাকে ধরে ফেলে, কিন্তু তবুও ছোট ভেড়াটা অনেক কষ্ট করে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর ভেড়াটা অনেক রেগে বাক্সের উপর থেকে সেই রাক্ষসটাকে মারতে শুরু করে দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় এই বাক্সের মধ্যে কি আছে তা না দেখা পর্যন্ত সে হাল ছাড়বে না। এই জন্য সে নারিকেল গাছ দিয়ে বিভিন্ন উপায়ে সেই বক্সটাকে ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু তবুও বক্সটা না ভাঙার কারণে সে অনেক রেগে বক্সটাকে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর ভেড়াটা পাহাড়ের উপর থেকে নিচে নেমে বক্সের অন্য পাশে যাওয়ার পর দেখতে পায় সেই বক্সের মধ্যে কোনো রাক্ষস নেই, সেটার ভেতরে শুধুমাত্র একটা কুমির আটকে আছে, কারণ তাদেরকে সেই জাহাজে করে একটা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। এমনকি সেই বক্সের মধ্যেও কুমিরটাকে একটা শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। এই জন্য অনেকদিন বন্দী হয়ে থাকার কারণে তারা দুইজন কিছুই খেতে পারেনি, যার কারণে তাদের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ইঁদুর দৌড়াচ্ছিল। এই জন্য ভেড়াটা ভুলবশত কুমিরটাকে চিকেন মনে করছিল। এই জন্য ভেড়াটা বলতে শুরু করে, ওয়াও, এত বড় চিকেন খেতে পারলে তো আমার পেট এখনই ভরে যাবে। এই জন্য সে দুইটা কাঁটা চামচ নিয়ে কুমিরটার মাংস খাওয়ার জন্য তার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু তখনই কুমিরের দাঁতের সাথে তার একটা চামচ আটকে যায়। ঠিক তখনই ভেড়াটা এই সুযোগে কুমিরটাকে রান্না করার জন্য তার হাত পা পেতে তাকে গাছের সাথে ঝুলিয়ে দেয়, কিন্তু এরপর সে নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়ার কারণে কুমিরটা প্রচন্ড আগুনের তাপে ছটফট করতে শুরু করে দেয়। কিন্তু তার ভাগ্য ভালো হওয়ার কারণে সেই রশিটা ছিঁড়ে গেলে সেই আগুনও নিভে যায়। তবুও ভেড়াটা তাকে রান্না করে খাওয়ার জন্য নতুন একটা আইডিয়া খুঁজে বের করে। এই জন্য সে আকাশে ঘুড়ি উড়িয়ে দিলেই বজ্রপাতে সে কুমিরের গায়ে লেগে যায়, কিন্তু প্রচন্ড শক খাওয়ার পরেও কুমিরের মাংসগুলো রান্না হলো না। এই জন্য কুমিরটা ভেড়াটার হাত থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আবারও সেই বাক্সের মধ্যে ঢুকে যায়। কিন্তু সে ওই বাক্সটাকে নিয়ে সমুদ্রের মধ্যে চলে যাওয়ার পর ভাবতে শুরু করে এখন আর ওই ভেড়াটা তাকে কিছুই করতে পারবে না। এই জন্য সে অনেক খুশি হয়ে ভেড়াটাকে ভেঙাতে শুরু করে দেয়, কিন্তু তার মৃত্যু সেই ভেড়াটার হাতেই লেখা থাকার কারণে সমুদ্রের ঢেউ তাকে আবারও সমুদ্রের কিনারে ঠেলে দেয়। এই জন্য সে প্রচন্ড ভয় পেয়ে কানে ধরে সেই বক্সের মধ্যে বসে পড়ে, কিন্তু এবার ভেড়াটা তাকে রান্না করে খাওয়ার জন্য অনেকগুলো কাঠ নিয়ে আসে। এরপর কুমিরটাকে ভালো মতো সেই বক্সের মধ্যেই বন্দি করে নিচ থেকে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে ধাউ ধাউ করে পুরো বক্সটাতেই আগুন ধরে যায়। কিন্তু এবারও ভেড়াটা তাকে রান্না করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। এরপর কুমিরটা মুক্তি পেয়ে জলদি করে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, কিন্তু ভেড়াটা এখনো হাল না ছেড়ে তাকে খাওয়ার জন্য কাঁটা চামচ নিয়ে তার পিছু করতে থাকে।